আজ যখন র্যাঙ্কিংয়ে আবার হালনাগাদ হলো, এক লাফে কিন্তু ঋতুপর্ণা আফিদারা ২৪ ধাপ এগোলো, যেটা বাংলাদেশের নারী ফুটবলে এক বিশেষ অর্জন হয়ে থাকবে। এবারে যদি লক্ষ্য করি, আমরা কিন্তু সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই কিন্তু দারুণ কিছু উপলক্ষ এনে দিয়েছি আমাদের দেশে। মেয়েরা কিন্তু শুধুমাত্র সাফে নয়, বরঞ্চ এশিয়া কাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে, যা বাংলাদেশ ফুটবলের অসাধারণ এক অর্জন। এই র্যাঙ্কিংই কিন্তু সেটার প্রতিচ্ছবি, এবং এই র্যাঙ্কিংই বলে দেয় যে বাংলাদেশের মেয়েদের ফুটবল এখন কতটা এগিয়ে। আমি যদি উল্লেখ করে বলি, বাংলাদেশের র্যাঙ্কিংয়ে বর্তমানের রেটিং পয়েন্ট কিন্তু বেড়ে দাঁড়িয়েছে ১১৭৯.৮৯, যেটা আগে ছিল ১,০৯৯.৩৬। এবং শুরু করতে চাই পিটার বাটলারের সেই স্বপ্ন নিয়ে, যেখানে বাংলাদেশ যখন সাফ চ্যাম্পিয়ন হয় তখন থেকে কিন্তু পিটার বাটলারের শিষ্যরা কিন্তু দারুণ পারফর্ম করছিলেন। আমরা গত মে মাসে প্রথমবারের মতো আমাদের যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জর্দান এবং জর্দানের সাথে আমরা ৩ জাতীয় সিরিজ খেলতে চাই ইন্দোনেশিয়ার সাথে, এবং জর্দান এবং ইন্দোনেশিয়ার সাথে কিন্তু আমরা দুটো ম্যাচে ড্র করি, এবং সেটারই ফলশ্রুতিতে কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে আগাই। এরপর থেকে কিন্তু আমরা এশিয়া কাপ বাছাই পর্বের জন্য খেলি, এবং বাছাই পর্বে শক্তিশালী বাহরাইনকে বাংলাদেশের মেয়েরা কিন্তু ৭-০ গোলে হারিয়ে দেয়। তারপরে বাহরাইনের পর আমরা আরও বাকি দুটো ম্যাচ, অর্থাৎ ৩টি ম্যাচেই কিন্তু আফিদারা দারুণ পারফরমেন্স করে এবং জয়লাভ করে। এই জয়ের খাতিরেই কিন্তু এশিয়া কাপ বাছাই পর্বে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে। আপনারা জানেন যে আগামী বছর ২০২৬ সালে অস্ট্রেলিয়াতে বসতে আছে এবারে এশিয়ান কাপ বাছাই পর্বের আসর, এই এশিয়া কাপের আসর, দুঃখিত। এই এশিয়া কাপে কিন্তু প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশ, এবং যেখানে আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। কিছুদিন আগেই সিডনিতে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপের বাছাই পর্ব, যেখানে বাংলাদেশ পড়েছে শক্তিশালী বি গ্রুপে, এবং বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কিন্তু থাকছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন এবং দক্ষিণ কোরিয়া, যেটা এক কথায় অসাধারণ এক অর্জন বলা যায়। সেক্ষেত্রে আসলে বলতে হয় যে বাংলাদেশের আসলে হারানোর কিছু নেই। কোচ পিটার বাটলারের শিষ্যরা কিন্তু অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন। একই সাথে জাতীয় দল, বয়সভিত্তিক দল, অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ এবং সাফ নারী দল, সব ক্ষেত্রেই কিন্তু মেয়েরা কিন্তু অসাধারণ পারফরমেন্স করছেন। আলাদা করে বলতে হয়, নতুন যারা উঠে এসছেন আফিদা, ঋতুপর্ণারা, সেই সাথে সাবিনাদের উত্তরসূরি হিসেবে এখন যারা খেলছেন, অর্থাৎ সাগরিকা, সব মুনকি, এরা কিন্তু প্রত্যেকেই ভালো পারফর্ম করছেন। আলাদা করে বলতে হয় যে এবারের এশিয়া কাপে যোগ্যতা অর্জন করা কিন্তু বাংলাদেশের নারী ফুটবল দলের সবচেয়ে বড় অর্জন, এবং ফিফা র্যাঙ্কিংয়ের এই প্রতিচ্ছবি বলে দিচ্ছে যে বাংলাদেশের সামনে কিন্তু অনেক বড় কিছু অপেক্ষা করছে। এশিয়া কাপের কথা যদি আলাদা করে বলি, তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা অবশ্যই প্রতিপক্ষ সহজ হবে না, কারণ যেহেতু এখানে একই সাথে ৯ বারের চ্যাম্পিয়ন চীন আছে এবং তাদের সাথে দক্ষিণ কোরিয়া আছে, দুটোই বাংলাদেশের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। তবে এর পাশাপাশি যদি আরেকটু উল্লেখ করি, এবারে কিন্তু দক্ষিণ এশিয়ার যতগুলো দল আছে সবগুলো দলের জন্যই সুখবর রয়েছে। বিশেষ করে ভারতও কিন্তু ৭ ধাপ এগিয়েছে র্যাঙ্কিংয়ে, তারা এখন বর্তমানে ৬৩ র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। সেই সাথে নেপালও কিন্তু ১৩ ধাপ এগিয়েছে, তারা এখন ৮৭ নম্বরে এসছে, এবং ৮ ধাপ এগিয়ে ভুটানও কিন্তু ১৬৩ নম্বরে অবস্থান করছে। শুধুমাত্র শ্রীলঙ্কা এবং মালদ্বীপের কথা আলাদা করে বলতে হয়, তারা কিন্তু ২ ধাপ করে পিছিয়েছে, দুই দলই ২ ধাপ করে পিছিয়ে, শ্রীলঙ্কা ১৬১তে এবং মালদ্বীপ ১৬৫ নম্বরে অবস্থান করছে। তো মোটামুটি বলা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর ফুটবলে কিন্তু ব্যাপক পরিবর্তন এসছে, এবং বিগত বছরগুলোতে বাংলাদেশ নিয়মিত খেলার মধ্যে থাকার কারণে মেয়েদের ফুটবলও কিন্তু অনেকটা জোয়ার বইছে। আলাদা করে বলতে হয় আফিদা, ঋতুপর্ণাদের যে টিম ম্যানেজমেন্ট এবং সবারই যে মিলিত প্রচেষ্টা, সেটা কিন্তু সবার চোখে ফুটে উঠেছে। বিশেষ করে কোচ পিটার বাটলারের অধীনে তাদের যে ট্যাকটিক্যাল ব্যাটেলগুলো হয়, বিশেষ করে বড় টিমগুলোর বিরুদ্ধে তাদের যে আমরা পারফরমেন্স দেখতে পাই, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে কিন্তু আমরা দেখেছি যে একদম তরুণ ছোট মেয়েরা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন, একদম প্রফেশনাল ফুটবল খেলেছেন, এবং তাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। একইভাবে আমি যদি বলতে যাই, আফিদারা কিন্তু দীর্ঘদিন ধরে একসাথে খেলছেন, একটা টিম হিসেবে খেলছেন। সেই সাথে আফিদা, ঋতুপর্ণাদের যে স্কিল, সেটাকে বাংলাদেশ ফুটবল যদি ঠিকমতো কাজে লাগায় এবং তারা যদি আরও সুযোগ সুবিধা পায়, ডেফিনেটলি এশিয়া কাপে খুব ভালো কিছু করবে। সব মিলিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এক বিশেষ অর্জন, ফিফা র্যাঙ্কিংয়ে একসাথে ২৪ ধাপ এগোনো, এই কথা নিঃসন্দেহে বলা যায়। এই অর্জন বাংলাদেশ নারী ফুটবলকে আরও সমৃদ্ধ করবে, আমাদের নারীরা এভাবে আরও এগিয়ে যাবে। বিশেষ করে যদি বলি যে আফিদা, ঋতুপর্ণা, মুনকি, ওরা কিন্তু নিয়মিতই পারফর্ম করছেন, এবং কোচ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, যে পিটার বাটলার একটা কথা বলেছেন, আমরা জানি যে চীন ৯ বারের চ্যাম্পিয়ন, দক্ষিণ কোরিয়া ২ বার বিশ্বকাপ খেলেছে, সেক্ষেত্রে
বাংলাদেশের মেয়েরা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে এবং এই ইম্প্যাক্ট কিন্তু ডেফিনেটলি আমরা মাঠেই প্রকাশ পাবে আমরা যেটা মনে করি, এবং এটা আমাদের জন্য অনেক বড় অর্জন হয়ে দাঁড়াবে। সবশেষে আমি এটা বলতে চাই যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অর্জন, মেয়েদেরকে অবশ্যই আরও ভালো পারফরমেন্স দিতে উদ্বুদ্ধ করবে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও নিশ্চয়ই মেয়েদেরকে নিয়ে বিশেষ পরিকল্পনা করবেন, এবং এশিয়া কাপের আগে কিন্তু বাংলাদেশের সুযোগ থাকছে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং সামনের এশিয়া কাপে চীন এবং কোরিয়ার জন্য পিটার বাটলার নিশ্চয়ই তার রণপরিকল্পনা সাজাবেন। সবশেষ গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা, যেটা কিন্তু বাংলাদেশের ফুটবল ইতিহাসে, নারীদের ফুটবল ইতিহাসে এক বিশেষ অর্জন হয়ে থাকবে, কারণ দ্বিতীয়বারের মতো এভাবে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু আবারও ছাদখোলা বাসে মেয়েদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং মেয়েরা কিন্তু অনেক উজ্জীবিত হয়। এই পারফরমেন্সের ধারাবাহিকতা কিন্তু চলতে থাকে, বিশেষ করে এরপরে আমরা বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলি। এরই ধারাবাহিকতায় যখন আমরা প্রথমবারের মতো এশিয়া কাপ বাছাই পর্বের আগে জর্দান এবং ইন্দোনেশিয়ার সাথে দুটি ম্যাচ খেলি, এবং দুটো ম্যাচই কিন্তু জর্দান এবং ইন্দোনেশিয়ার শক্তিশালী ছিল, তারা কিন্তু আমাদের সাথে র্যাঙ্কিংয়ে অনেক ধাপে এগিয়ে ছিল। সেই জায়গায় আমরা এরকম র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে খুব ভালো ফাইট দিয়েই কিন্তু আমরা ড্র করি, যারই ফলশ্রুতিতে আমাদের র্যাঙ্কিং কিন্তু সেই সময় 5 ধাপ বাড়ে। 133 থেকে কিন্তু বাংলাদেশ তখন 128-এ এসে পৌঁছায়, যেটা ছিল ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রথমার্ধে এক বিশেষ অর্জন। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিন্তু 24 ধাপ এগুলো, যেটা বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক কথায় অসাধারণ এক অর্জন, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা নারী ফুটবলকে অনুসরণ করেন তারা জানেন যে এই অর্জন মূলত বাংলাদেশের ফুটবলকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আগামী বছর 2026 সালে যখন অস্ট্রেলিয়া এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে যাব, তার আগে এই ফিফা র্যাঙ্কিং অবশ্যই আমাদেরকে অনেক বুস্ট আপ করবে, একথা নির্দ্বিধায় বলা যায়। কোচ পিটার বাটলার কিন্তু দীর্ঘদিন ধরে এই দলটাকে দেখছেন, তাদেরকে গ্রুমিং করছেন, এবং একই সাথে তাদের জন্য আলাদা করে রুটিন করেছেন। যেভাবে আমরা দেখি নর্মালি ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোতে আমরা দেখি যে ফুটবলারদের জন্য আলাদা করে একটি রুটিন তৈরি করা হয়, তাদের বিশেষ খাদ্যাভ্যাস থাকে, এবং তাদের স্যালারি থেকে শুরু করে তারা কীভাবে লাইফস্টাইল লিড করবে সেটার আলাদা একটা প্যাটার্ন থাকে। আমাদের দেশে ফুটবলারদের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা খুব বেশি পরিলক্ষিত না হলেও এই মেয়েরা কিন্তু সামান্য সুযোগ সুবিধা নিয়েও কিন্তু তারা তাদের অর্জনগুলোকে অনেক দূর নিয়ে গেছে। বিশেষ করে তারা বাংলাদেশের জন্য যে অর্জন বয়ে এনেছেন, এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ এবং তারপর এশিয়া কাপ বাছাই পর্বে অসাধারণ পারফরমেন্স করা, বিশেষ করে বাহরাইনের মতো শক্তিশালী দল, উজবেকিস্তানের মতো দল এবং স্বাগতিক মায়ানমারকে হারানো, এরকম দলদেরকে হারিয়ে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে, যেটা এক কথায় অসাধারণ এক অর্জন। আফিদা, তৌরারা কিন্তু তাদের এই পারফরমেন্স নিয়মিতই করে যাচ্ছেন, এবং বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে এটা বলতেই হয় যে নারী ফুটবলের ক্ষেত্রে এক অসাধারণ অর্জন। এবং সবশেষ আমি যদি বলি যে এশিয়া কাপের কথা, এশিয়া কাপে বাংলাদেশ এর আগে কখনো খেলেনি, আগামী বছরই মার্চ মাসে প্রথম এশিয়া কাপে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করছে, এবং এই এশিয়া কাপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চীন এবং দক্ষিণ কোরিয়াকে, যারা কিন্তু অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তারপরেও আমরা আশা করব যে আফিদারা এবং যারা আছেন তারা কোচ পিটার বাটলারের দীক্ষা নিয়ে এবং তার আন্ডারে ট্রেনিং করে তাদেরকে যথাযথ ফাইট দিবেন এবং ভালো কিছু পারফরমেন্স বয়ে আনবেন বাংলাদেশের জন্য।